উনি সারা বিশ্বের উলামায়ে কেরামকে খেপিয়েছেন এরকম কথা বলে যে মাদ্রাসায় পড়িয়ে যারা টাকা নেয়, মসজিদে ইমামতি করে যারা টাকা নেয়, তাদের উপার্জন ব্যবসা মহিলাদের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। তাই আপনি যে মাদ্রাসায় পয়সা দেন, মসজিদে টাকা দেন, আপনার কামাইটা ব্যবসাদের চেয়ে খারাপ কামাই। এরকম ধরনের যে মাদ্রাসার ব্যাপারে নাকি বলছে যে নাউজুবিল্লাহ, মাদ্রাসায় বেতন নিলে এরকম এই বেতন লেনেওয়ালাদের থেকে যারা বেশ্যামি আছে তারা আগে জান্নাত যাবে, এটা আমাদের আমি সে কথা বলে না। বরং ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কওল আছে যে উনি বলেছে যে আহলে ইলম, তোমরা যদি নাকি কোরআনের বিনিময় নাও তো তোমাদের পূর্বে নর্তকী মেয়েরা জান্নাতে চলে যাবে। এটা একজন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, যার রায়ের উপরে প্রায় 13 বার 14 বার কোরআনের হুকুম নাজিল হয়েছে। এটা আমাদের আমির সাহেবের কোনো বক্তব্য না। আমাদের আমির সাহেব সবসময় বলেন যে মাদ্রাসায় যে পড়াচ্ছে, ইমামতি করতেছে, এর জন্য যে বেতন নেওয়া হচ্ছে এটা কোরআনের বিনিময় না, এটা হচ্ছে হাফসে ওয়াক্তের বিনিময়, অর্থাৎ সময়ের বিনিময়। কিন্তু বিভ্রান্তি করে বাংলাদেশের জনগণকে, আমাদের বাংলাদেশের তো হুজুকে বাঙালি যা বলে তাই ভালো। কাউকে যদি ভালো বলতে চায় তা ফেরেশতা থেকে উপরে নিয়ে যায়, আর কাউকে যদি খারাপ বলতে চায় তা একদম শয়তান থেকে খারাপ বানায় ফেলে। হায়াতুস সাহাবা 602 নম্বর পৃষ্ঠায় আছে, কুরআনের বিনিময়ে মূল্য গ্রহণ। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত হইয়াছে যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, হে ইলম ও কুরআনের বাহকগণ, তোমরা ইলম ও কুরআনের বিনিময়ে মূল্য গ্রহণ করিও না, অন্যথায় জেনাকারগণ তোমাদের পূর্বে জান্নাতে চলিয়া যাইবে। এখন আমরা শুনব হযরত মাওলানা সাদ সাহেব তার বয়ানে কি বলেছিলেন। इसलिए फरमाते थे उमर रदी अल्लाह ताला अन्हु, ए कुरान सिखाने वालों और ए दीन सिखाने वालों, इस पर उजरत न लो, वरना कमीने लोग तुमसे पहले जन्नत में दाखिल हो जाएंगे। इसलिए मेरे दोस्तों, ये बात याद रखना कि जो पढ़ाने का वजीफा है, ये पढ़ाने का वजीफा नहीं है, ये वक्त का बदल है, ये वक्त का बदल है। वरना खुदा की कसम दीन की तालीम का तो जन्नत के सिवा कोई बदला है ही नहीं। ইঞ্জিনা মাহফুজ আন্নার অস্ত্রের ব্যবসা করতেন, উনি করেন। এবং এই যে ইসরায়েল থেকে উনি জ্যামার, যেগুলাতে মানুষের কল ট্র্যাক করা যায়, যেই ট্র্যাকার দিয়ে আমাদের আলেম ওলামাদেরকে অপমান করা হয়েছে, এটা চ্যালেঞ্জ আমার। এটা যদি ভুল প্রমাণ করতে পারে কেউ, আমরা দেখতেছি ওনারা বাংলাদেশের লোকদেরকে ভুল মতাদর্শের দিকে নিয়ে যাচ্ছে। এমন কথা বলতেছে ওনাদের লোকজন, সাদ সাহেব যদি জাহান্নামে যায় আমরা ওনার সাথে জাহান্নামে যাই। এটা আমি আমার বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন, যে আমাদেরকে যে বঞ্চিত করা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে গত 7 বছর, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নানের সম্পর্ক জ্যোতি, যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, আসাদুজ্জামান কামাল খানের ছেলে জ্যোতির সাথে তার ব্যবসা, যে জোবাইরপন্থীদের বড় একজন মুরব্বী ইঞ্জিনা মাহফুজ আন্নার অস্ত্রের ব্যবসা করতেন, উনি করেন। এবং এই যে ইসরায়েল থেকে উনি জ্যামার, যেগুলাতে মানুষের কল ট্র্যাক করা যায়, এই ধরনের জিনিসপত্র উনি আওয়ামী লীগ সরকারকে প্রোভাইড করেছিলেন, যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে মাফ করেন, যেই ট্র্যাকার দিয়ে আমাদের আলেম ওলামাদেরকে অপমান করা হয়েছে, আমাদের আলেম ওলামাদের কল ট্র্যাক করা হয়েছে। এটা এই জোবাইরপন্থী ইঞ্জিনিয়ার মাহফুজ এটা ব্যবসা করে এটা আওয়ামী লীগ সরকারকে এনে দিয়েছেন। এটা চ্যালেঞ্জ আমার। এটা যদি ভুল প্রমাণ করতে পারে কেউ, এটা মাহফুজ আন্নান যদি লাইভে আসে, আমি তাকে চ্যালেঞ্জ করবো, এটা যেটা সে আনছে এবং যেটাতে আমাদের আলেম ওলামাদের অপমানিত হয়েছে বাংলাদেশে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। সে ইনফ্লুয়েন্স করে তার ছেলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীকে সবসময় আমাদের বিরুদ্ধে খেপিয়ে রাখছে, যার কারণে আমাদের সাথে সবসময় জুলুম হয়েছে, আমরা মজলুম ছিলাম। এখন আরো বেশি আল্লাহ মাফ করেন আমাদের উপর জুলুম হচ্ছে। আমাদের মুরব্বীদেরকে আসতে দেয় না ইন্ডিয়া থেকে,